এখানে দেখো আমি লাউ নিয়ে নিয়েছি। লাউ কিন্তু অনেকে খেতে চায় না, আর অনেকে বলে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে না হলে খাওয়া যায় না। আজকে আমি যেই রেসিপিটা বানাবো তোমরা কিন্তু চিংড়ি মাছ ছাড়াই কিন্তু এই লাউ তরকারি খেতে পারবে। তাহলে চলো কী কী নিয়ে নিচ্ছি তোমাদেরকে রান্না করে দেখাই। এখানে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো সোয়াবিন আমি গরম মানে ঠান্ডা জলে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জলটা চিপে নিয়েছি। এইখানে আমি দিয়ে দেবো এই আলুটা, আলু আর সোয়াবিনটা আমি ভেজে নেব। এখানে দেখো সোয়াবিনটা দিয়ে দিচ্ছি আর আলুটাও দিয়ে দিয়েছি, আমি এটা ভালো করে ভেজে নেব। এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে দেখো আলু আর সোয়াবিনটা ভালো করে ভেজে নিয়েছি, আমি নামিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি সোয়াবিন আলুটা ভালো করে ভেজে নিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, এই জিরে আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এখানে দিয়ে দিচ্ছি অল্প করে হিং। এখানে দেখো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটা এখানে আছে টমেটো বাটা, ধনে বাটা, জিরে বাটা, মৌরি বাটা, আদা বাটা, এগুলো সব আমি পেস্ট করে নিয়েছি, এতে দিয়ে দিই। এখানে দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা। এখানে দেখো আমি লাউটা নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার লাউটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিই। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দেখো লাউটাকে আমি ভালো করে কষে নিয়েছি। এবার যে আমি আলু আর সোয়াবিনটা ভেজে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো সোয়াবিন, আলু, লাউটা দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি, দিয়ে এরপর জল দিয়ে দেবো আমি। এখানে দেখো আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে আমি এটা চাপা দিয়ে নেব। এখানে দেখো এটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি, আমি চাপা দিয়ে দিচ্ছি। এখানে দেখো সোয়াবিন, আলু দিয়ে লাউ দিয়ে তরকারিটা ভালো মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো কিন্তু মাখা মাখা হয়ে গেছে। মাঝে একবার খুলে আমি নেড়ে নিয়েছিলাম। আর এই দেখো সোয়াবিন, আলু দিয়ে লাউ দিয়ে কত সুন্দর তরকারি। চিংড়ি মাছ ছাড়াই কিন্তু তোমরা এরকমভাবে একবার বানিয়ে নিতে পারো, একবার এরকমভাবে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর যদি এই শর্টটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।